বন্ধু হারা হইয়াছি পাগলে মোরা আমি যেই দিন থেকে মনির চান হারা হইয়াছি পাগলে মোরা আমার মন জানে আমি জানি আমার মন জানে আমি জানি আমারে কেউ ছুঁয়ো না গো সজনী আমারে কেউ ছুঁয়ো না গো সজনী আমি কুলহারা কলঙ্কিনী আমি কুলহারা কলঙ্কিনী আমারে কেউ ছুঁয়ো না গো সজনী আমারে কেউ ছুঁয়ো না গো সজনী। যা জিজ্ঞাসা করছিলাম তার চমৎকার মীমাংসা দিয়ে আমারে কয় তুমি কি মান বাড়াইছো না মানাই বাড়াইছো? হ্যাঁ দয়াল খুব সুবিধা হইতো না আজকের রাত্রটা বুঝদার ভাই না এখন একটু পরে। সর্বপ্রথম প্রশ্ন, আপনি যে শেষে গানটা গাইলেন এটা কোন আইনে গাইছেন? যারা বুঝছেন বুঝছেন। আমার রসিক বাবা কেবলা কাবা কই রইলা রে। রাগ গাইতাম না আমি গাইতাম না রাগ। রসিক বাবা কেবলা কাবা কই রইলা রে, ভক্তের পাগল বানায়া কই রইলা রে। এটা তো আপনারা দিছেন না, তাহলে গাইলেন কেন? এটা আমার প্রশ্ন। মনে করেন বাংলাদেশের অন্য গায়করা আপনার সাথে কথা কয় না দেখে আমি আপনার ডরাইমো, এটা ভাবেন কিভাবে? কিভাবে ভাবলেন? কি রসিক বাবা কেবলা কাবা কই রইলা রে, গুরু হইয়া ভক্ত হইয়া গান গাইলাইন, যে টাকাটি বকশিস পাইছেন আমারে দেয়ালাইন, তাইলে আর কিছু কইতাম না। আমরা মাজার টাজার করব। কি অত্যন্ত চমৎকার কিছু মূল্যবান বক্তব্য রাখলেন। কি আমি চ্যালেঞ্জ করে বলছিলাম যে ভক্তরা যদি গুরুকে স্মরণ রাখে তবে তার কোনো বিপদ হবে না। কয় ভাই রে, ভক্তের যদি গুরুকে যদি বেশি স্মরণ করে বেশি বিপদ হয় নাকি? হ্যাঁ বলে নাই? জিৎকা শরীফের যিনি আল্লাহ বাজান শ্রমির সৃষ্টি, ওনার একজন ভক্তকে বলছিল বাবা আমার একটা মাছ খাইতে মন চাইছে, আমার একটা মাছ খাইতে মন চাইছে। কি মাছ? বাত্তি পাঙাশ মাছ। কইতে আনবো? গেছে দৌলদিয়া ঘাটে। রাত্র হয়ে গেছে, সকাল ছাড়া মাছ পাওয়া যাবে না। এই সকাল ছাড়া মাছ পাওয়া যাবে না। সারা রাত্র রইল, কিন্তু থাইকে আবার মনে মনে কইতাছে এখানে একটা পতিতালয় আছে। কই গুরু তো আর দেখতো না, আনন্দ করে রাত্রটা কাটায় দিই। যে ঘরের সামনে যায় গিয়া দেয় পুলিশ খাড়া। আচ্ছা বাবা, যে এই কাম কেউ পুলিশ থাকলে যায় ডরাইয়া? ভয়ে যায়? কেউ যায় না। মাছ নিয়ে আসলো,
মাছ নিয়ে যখন আসলো তার গুরু মাকে বললো বাবা কই, কয় বাবা তো ঘুমায় তোমার। কয় বাবা তো সকাল পর্যন্ত ঘুমানির কথা না। ডাক দে, কয় বাবা এখনো ঘুমাইতেছেন? কয় ঘুমাইবো না বেটা, সারা রাত্র পুলিশের ডিউটি করছি। তাইলে গুরু যদি সঙ্গে থাকে ভক্তের বিপদ হয় না না হয় আপনারা বলেন তো? হয় না। তাইলে আপনি যেটা কইছেন এটা বাতিল, এটার কি করবেন? আর একবার ওইটা করেন যে রাখলাম। কয় এখন গুরুর সঙ্গে থাকলে যদি বিপদ হয়, জালালউদ্দিন খাঁ সাহেব বলছেন একটি গানে, গুরু ধ্যান দর্শনে পাপে হবে মতি, গুরু মন্ত্র হৃদে রাখলে নরকুণ্ডে গতি। ভদ করো আগে সতীর প্রতি, খড়গ হস্ত পূর্ণ রাগে। দয়াল, আমি এই বিষয়টা বুঝি না। এই আরে ভদ করো আগে সতীর প্রতি, খড়গ হস্ত পূর্ণ রাগে। কথাটা বুঝি না ভাই। এরপরে এটা গান গাইছে না, খুদা মুর্শিদ হইয়া চালা, এরকম একটা গান গাইছে না? শুনছিলেন গানটা? দয়াল, খুদা যদি মুর্শিদ হয়ে চালায় তাহলে সেজদাকে দুই ভাগে বিভক্ত করলো কেন? এটাও আমার জিজ্ঞাসা। প্রশ্ন না শুনলে উত্তর শূন্য মজা পাবেন না। খুদা যদি মুর্শিদ হয় তবে সেজদাকে দুই ভাগে বিভক্ত করলো, তাহবুদি এবং তাজিমি। কারণটা কি? একজন মুর্শিদ যদি খোদা হয় তবে সেজদা এক প্রকার থাকলেই চলতো, এটা দুই প্রকার করলো কেন? এটা আপনার কথা, কিন্তু প্রশ্ন কিন্তু এখনো করি নাই আমি। যাই হোক, কয় বেইছো না কেউ বেচা মাথা, এটা কইছে না? হ্যাঁ, আচ্ছা, আমি আপনাদেরকে বলবো, যখন পীরের কাছে বায়াত হয় তখন কি আপনারা সাধক হইয়া পরে বায়াত হইছেন না বায়াত হইয়া সাধক হইছেন? বায়াত হইয়া পরে কর্মগুণে সাধক হইছেন নাকি? তাইলে আমি জানতে চাই, বেশিও না কেউ বেচা মাথা, আমি ভুল করে একটা বন্ডের হাতে বায়াত হইলাম, এখন আমার করণীয় কি? এখন আমার করণীয়টা কি? কি করব? আপনার গান মানলে তো আমার হের কাছেই থাকতে হবে। ধন্যবাদ, এই পর্যন্তই। যতটুক সুযোগ পাইলাম ওটুক দিলাম, পরে আরেকবার সুযোগ পাইলে খবর আছে। কি কয়? আমারে তুমি মানবা না মানাই তাইছো না মান তাইছো? আমি যারা ইসমাইল সাহেব আমার ভক্তবৃন্দ, এই যারা ইসমাইল সাহেব আমার ভক্তবৃন্দ, আমি সবার কাছে জিজ্ঞাসা করব, আপনারা বলেন তো, আমি দুইটা গান করছি, প্রশ্ন করছি, এখানে কি মান তামাইলাম না মানাই বাড়াইলাম? আপনারা বলেন যে ব্যবহারটা হইল মানতে আইছি। বাবা রাগ করি না, কিন্তু উনারটি বলতে হবে, আমার নয়তো হবে না। আপনারা ফালা দিলেন কেন? ধন্যবাদ। আসেন, আমার যা কথা আমি তা শেষ করলাম, ওনার এখানে যা পাইলাম, আর ওনাকে কিছু বিষয় জিজ্ঞাসা করছি, এটা আপনাদের আমাদের কল্যাণের জন্য, ভক্তদের কল্যাণের জন্য, প্রত্যেকটা কথা ভক্তদের কল্যাণের জন্য। মানতে আইসো না মানাই বাইরাইছো? আমার উস্তাদ সুনীল কর্মকার, একদিন উস্তাদের সঙ্গে আপনার গান ছিল, আপনার গান শোনার জন্য উস্তাদ আমার রাইখে আইসে, পরে আমি আইসি বাসে গান শুনতাম। কে? আজিজুল সত্য না?
বাসে আয়া নৌকায় উঠছি, নৌকায় উঠতে আমার সাথে কেউ নাই, একলাইছি। এই পর্যন্ত আমি মনে করি সুনীল কর্মকার আসরে না থাকলে আমি সুনীল কর্মকারের সঙ্গেই গান গাই। তাইলে আমি কি আপনার মানতে আইছি না মানাইবার আইছি? এটা বুঝেন, জবাবটা এই পর্যন্তই। নইলে মুর্দা সাকি এমন ওই চরণে দাসে যোগ্য নই। ওই ইসমাইল সায়ামি ওই চরণে, ওই চরণে দাসে যোগ্য নই। আমি ভাব জানি নে, প্রেম জানি নে, দাসী হতে চাই চরণে। ও দয়াল ভাব জানি নে, প্রেম জানি নে, দাসী হতে যাই চরণে। ভাব দিয়ে ভাব রাখলে মনে, আমায় ভাব দিয়ে ভাব রাখলে মনে সেই সে রাঙা চরণ পায়। ওই চরণে, ওই চরণে দাসের যোগ্য নই। দয়াল আমি ওই চরণে, ওই চরণে দাসের যোগ্য নই। ও দয়া, ও তুমি নিজ গুণে পদার বিন্দু দেন যদি সাই দীন বন্ধু। ও নিজ গুণে পদার বিন্দু দেন যদি সাই দীন বন্ধু। তবেই তরি ভব সিন্ধু আমি, ওই আমি তবে তরি ভব সিন্ধু, নইলে না দেখি উপায়। ওই চরণে দাসের যোগ্য নই। দয়াল আমি ওই চরণে, ওই চরণে দাসের যোগ্য নই। ও দয়াল অহল্লা পা শানি ছিল প্রভু, চরণ ধলিয়ে মানবী হলো। ও দয়াল হল
কেবলা পা শানি ছিল প্রভু চরণ ধরে মানবী হলো ফকির লালন পথে পরে রইল ফকির লালন পথে পরে রইল যাক প্রেম সাই দয়াময় ওই চরণে দাসের যোগ্য নই দয়াল আমি ওই চরণে দাসের যোগ্য নই নইলে মুর্দ সাকি এমন হয় নইলে মুর্দ সাকি এমন হয় ওই চরণে দাসের যোগ্য নই দয়াল আমি ওই চরণে দাসের যোগ্য নই দয়াল আমি ওই চরণে দাসের যোগ্য নই মহাজনী গানটি আমার এখানেই ছাড়িয়া তবে আজকে যার সাথে গান গাইব একটি ভাবুকের গোসাই আপনাদের দেই কইয়া পাইছি যখন ভাবের মহাজন ভাবুকের গোসাই তবে কিছু ভাবের কথা বলবো আজকে সুযোগ দিলে আপনারা তাই দয়াল কাজী নজরুল ইসলাম বলছেন এটি গান লেখছেন হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে তব চরণে শরণাগত তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে হে গোবিন্দ রাখো চরণে গঙ্গা ঝরে যে শ্রীচরণ পে তব দুঃখ পা সে চরণ পে আমার ত্রিতাব জ্বালা করহে শ্রীহরি আশ্রয় দা আশ্রিত জনে হে গোবিন্দ রাখো চরণে বাবা ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায় তব দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি আমায় দয়াল তব চরণ ধরিয়া যদি ডুবিয়া মরি রবে কলঙ্ক ভুবনে কাজী নজরুল ইসলাম বাংলার জাতীয় কবি আমি বলতে চাই দয়াল
কবিয়াল দ্বিজদাস বলেছেন, আমি তোমার অধীন রই চিরদিন, তোমারই প্রত্যাশী, তবু আমি কিসে দোষী। তুমি না চাইতেছ নাচিতেছি, বসতে বললে বসিতেছি, হাসাইতেছ হাসিতেছি, তুমি যা করো তাই আমি করতেছি। ও দয়া, তবু আমাকে কামিনী কাঞ্চনে ছাড়ে না, তোমার কাছে আসতে দেয় না, এর কারণ কি? তাদের কি তুমি সহযোগিতা করো? কথাটা আমার এই জায়গায় রইল। অনেক প্রশ্ন করে দয়াল কামিনী কাঞ্চন থেকে উঠতে চাই আমি, বহুত উড়ানির মন্ত্রতন্ত্র, রাগ পাদিস না। জালাল কা কইছে তন্ত্র মন্ত্র উপবাসে প্রাণায়াম কি রুদ্ধশ্বাসে, থাকলে আছো কোন বিশ্বাসে, করে শুধু হাওয়া পান। ভগবান তো নয় জানুয়ার, কিসে দেখা পাবে রে তার, পাইলে পাবে স্বরূপ শাখার যে রূপ আছে বর্তমান। ভগবান তো নয় রে জুদা, খুদ নিয়ে হয়েছে খোদা, জালালের ইমন বেহুদা, ঘুরছে শুধু পাহাড় ময়দান। বাবাজি, আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় ঘোষণা করেছেন, আল্লাহ কথা দিয়েছেন, হে মুসলমানগণ, হে ইমানদারগণ, হে মানুষগণ, আমি তোমাদের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য একজন করে ওলি সন্তান বাজেট করে রাখছি, আমি আল্লাহ তোমাদেরকে দিব। আপনারা আছেন তো নাকি? কয়জনের ঘরতে কয়টা ওলি সন্তান পাইছেন একটু হাত উড়াইয়া দেখাবেন? আমি তো দেখতাম না, দাদা তো দেখবো। খুব কম না? তাহলে আল্লাহ কথা দিয়েছেন, আল্লাহ তো কথা দিয়ে ওদা বরকেলাপ করে না কোনোদিন। দয়াল এটা একটু বাউ করে দিন যে আমারে। এই পর্যন্তই। আরে যাই হোক, আগের যা কথা, প্রত্যেকটা কথা আমি মনে করি প্রত্যেকজন ভক্তের জন্য মহা কল্যাণ যদি মন দিয়া শুনেন। কারণ আমারে শিষ্য দিছে, আজকে আমার কাজ হইল শুধু খুঁচায় খুঁচায় গুরুর ভিতর থেকে কিছু বের করে আপনারা দেওয়া। কি সত্য না মিছা? তাইলে আমি শুধু কইয়া দিব, বাউ কইয়া দিব আমার দয়াল। যাই হোক, আরেকটি গান আপনাদের চরণে নিবেদন করব। ওরে আমার সাধ নার ধন চিন্তা মনি না হেরিলে, প্রাণ বিধরে একবার দেখা দাও আমারে। আমার উস্তাদ সুনীল কর্মকার, ওনার সঙ্গে খুব ভালো একজন পরিচিত, ভালো একজন শ্রদ্ধেয় মানুষ। আমার উস্তাদ যদি কাউকে পরম শ্রদ্ধেয় ভাবতেন, এটাও ছিলেন ফরিদপুরের সাধক আয়নাল বয়াতি চিশতি আল নিজামী রহমতুল্লাহ আলাইহি। ওনার সঙ্গে একটা গান হয়েছিল বাবা, আমার সৌভাগ্য হয়েছিল ওনার সঙ্গে দাঁড়ানোর জন্য একটা মঞ্চে। দুবা সাইল হযরত দয়াল বাবা মুকলেশ্বর দরবারে সারা রাত্র গুরু শিষ্য গান গাইলাম। শেষে আমার বুকের মধ্যে নিয়ে আঞ্জাদে ধরে কয়, ভাই
বাবা আমি তোরে দোয়া করি তোর ভিতরে সুনীল কর্মকার বেঁচে থাকে যেন। সেদিন আমি কথাটা বুঝি নাই, আজকে সেই কথার প্রতিফলন ঘটেছে। বাবা যারা আল্লাহর ওলি আল্লাহ তারা সবকিছু সামনে পিছনে ডাইনে বামে সব দেখে। আর আজকে গত বছর আমার উস্তাদ অসুস্থ থাকাতে 16টা প্রোগ্রাম আমি করছি, কেউ কইল না যে আপনি আইছেন কেন। তখন আমার মনে হয়েছে যে সেই আইনাল মিয়া চিস্তি রহমতুল্লাহ আলাই যে আমারে বলেছিলেন তোর ভিতরে সুনীল কর্মকার যেন বেঁচে থাকে, এই কথাটার প্রমাণ বাস্তব পেয়েছিল। তো আজকে আমাদের মাঝে সেই মানুষটা চলে গেছে। বাবা এই মানুষগুলি যাওয়াতে আমাদের বাউল গানের খুব অত্যন্ত ক্ষতি হয়েছে বাবা। কেন জানেন, এই যে কথা বলতেছি ওই সাইড থেকে কথা কইও না, একটু গান গাও। যার জ্বালা সে নিজেই বুঝে, যার যন্ত্রণা কত। বাবা গানের মানুষ তো খালি সাউন্ড সিস্টেমটা করে দিলে হইলো আর মঞ্চটা। তবে যাই হোক, গুরু হলো মূল্য রতন, গুরু হলো সাধনার ধন। সেই নিয়া রসিক লাল সাহেব একটি গান লিখেছেন, আমার সাধনার ধন চিন্তা মনি না হেরিলে, প্রাণ বিধরে একবার দেখা দাও আমারে। কোথায় রেখা কালের বন্ধুরে, কোথায় রে প্রাণেরা বলছান একবার দেখা দাও আমারে। মনরে ও ইসমাইল চান আমার, ও মনিন্দ্র চান আমায় কি সুখে রে কেছ গৌরাঙ্গ, প্রেম জ্বালা জর জর হইতেছে অঙ্গ। ও দয়াল কি সুখে রে খেছ গৌরাঙ্গ, প্রেম জ্বালা জর জর হইতেছে অঙ্গ। ও তোমার প্রেম বাড়ি বরি শোনে সুশীতল রোদাসে রে, তোমার প্রেম ভারী, তোমার প্রেম বাড়ি বরি শোনে সুশীতল রোদাসে রে, একবার দেখা দাও আমারে।
দয়াল রে ও দরদি আমার ভব সাগরে কুল কিনারা নাই ও কোল সায়র মাঝে ইসমাইল চান ভাসি বেড়াই ওরে ভব সাগরে কুল কিনারা নাই ও কলসা ইয়র মাঝে ভাসিয়া বেড়াই দয়াল তুমি বিনে আমার কেউ না ডাক দিয়াছি গাছ করে দয়াল তুমি ছাড়া দয়াল তুমি বিনে আমার কেউ নাই ডাক দিয়াছি আশা করে একবার দেখা দাও আমারে দয়াল রে আরে দয়াল রে আমার ভাবিয়া রসিক লালে কয় না মরিলে যায় না জঞ্জাল মরণ মনে লয় ভাবিয়া রসিক লালে কয় না মরিলে যায় না জঞ্জাল মরণ মনে লয় ওরে সাক্ষী আছে ভক্ত প্রহ্লাদ অগ্নি কুণ্ডে পড়ল না রে ওরে সাক্ষী আছে ভক্ত প্রহ্লাদ অগ্নি কুণ্ডে পড়ল না রে একবার দেখা দাও আমারে ওরে সাধনার ধন চিন্তামণি হারিলে প্রাণ বিধরে একবার দেখা দাও আমারে কোথায় রে কালের বন্ধুরে কোথায় রে কালের বন্ধু একবার দেখা আইকে যাবে আয় তোরা তাড়াতাড়ি হায় রে আইকে যাবি আয় তোরা তাড়াতাড়ি নাও বাসাইছে বাবা ইসমাইল নবী নাও বাসাইল বাবা ইসমাইল আইকে যাবি আয় তোরা তাড়াতাড়ি হায় রে আইকে যাবি আয় তোরা তাড়াতাড়ি নৌকা বাসাইল বাবা ভান্ডারি নৌকা বাসাইল বাবা ভান্ডারি
বছর শেষে আসলে পরে ওরে ইসমাইল শাহ বাবার মেলা বসে বছর শেষে আসলে পরে ইসমাইল বাবার মেলা বসে ওরে মেলাতে পাগল কত পুরুষ নারী আসে কত পাগল পুরুষ নারী নৌকা বাসাইল বাবা ভাঙ্গারি আইকে যাবি আইরে আয়তা রাতারি নৌকা বাসাইল বাবা ভাঙ্গারি রহমতের দাওয়া দুয়ার খুলে তাও কিছু আমারে দিলে রহমতের দুয়ার খুলে তাও কিছু আমারে দিলে ভিক্ষা চাই বারে বারে দাও দাদি চাই বারে বারে দাও তোরি নৌকা বাসাইল বাবা ভান্ডারি আইকে যাবে আইরে আয়তা রাতারি নৌকা বাসাইল বাবা ভান্ডারি তোমার যদি মায়া লাগে দেখে যায় মনে প্রাণে তোমার যদি মায়া লাগে ইসমাইল জান আমার রে তোমার যদি মায়া লাগে দেখে যাইও আমায় এসে মনে চাইলে দিও চরণের ধুলি বাবা মনে চাইলে দিও চরণের ধুলি নৌকা বাসাইল বাবা ভান্ডারি আইকে যাবি আইরে আইলা নৌকা বাসাইল বাবা ভান্ডারি তোমারই পাগল তোমার দিয়াছি সকল ওই আনোয়ার তোমারই পাগল তোমার দিয়াছি সকল মনে চাইলে লইও তুমি উদ্ধারি বাবা মনে চাইলে লইও তুমি উদ্ধারি নৌকা বাসাইল বাবা ভান্ডারি আইকে যাবি আইরে আয়তা রাতারি নৌকা বাসাইল বাবা ভান্ডারি বছর শেষে আসলে পরে ইসমাইল বাবার মেলা বসে বছর শেষে আসলে পরে
ইসমাইল বাবার মেলা বসে, মেলাতে পাগল করো পুরুষ নারী, মেলাতে পাগল করো পুরুষ নারী, নৌকা বাসাইল বাবা ভান্ডারি, আইতে যাবি আইরে আইবা তাড়াতাড়ি, নৌকা বাসাইল বাবা ভান্ডারি। যাবি আইরে আই তাড়াতাড়ি, হাইরে আইতে যাবি আইরে আই তাড়াতাড়ি, নৌকা বাসাইল বাবা ভান্ডারি, আইতে যাবি আইরে আই তাড়াতাড়ি, নৌকা বাসাইল বাবা ভান্ডারি, আইতে যাবি আইরে আই তাড়াতাড়ি, আইতে যাবি আইরে আই তাড়াতাড়ি, নৌকা বাসাইল বাবা ভান্ডারি, নৌকা বাসাইল বাবা ভান্ডারি, নৌকা বাসাইল বাবা ভান্ডারি, নৌকা বাসাইল বাবা ভান্ডারি, তোরা আইকে যাবি আই তাড়াতাড়ি, নৌকা বাসাইল বাবা ভান্ডারি, নৌকা বাসাইল বাবা ভান্ডারি, নৌকা বাসাইল বাবা ভান্ডারি, নৌকা বাসাইল বাবা ভান্ডারি। মাছ খাবার চাইলো, সেই মাছ কিনতে গেল দৌলতদিয়ার ঘাটে, মাছ পাইল না, রাত ভরে রইল, হইল একটা ওখানে একটা জায়গা আছে, খুব ভালো জায়গা, নিষিদ্ধ পল্লী বলা হয়, আমরা বাংলায় বলি পতিতালয়। সেখানে উনি গেলেন, আর ভক্তর বিপদ দেখে গুরু যায় তারে উদ্ধার করছে। আমি তো আগেও বলছিলাম, অর্জুন যখন বলছিল প্রভু আবার তুমি কবে আসবে, বলছো যখনই বিপদে পড়বে তখনই আমার তুমি পাবা, বলছিলাম না? তো অর্জুন বলছিল প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো আমার জন্য বিপদ না সারে, আমার জন্য বিপদ, কারণ বিপদ থাকলেই তোমার কাছে পাবো, বোঝো ঠিক? আমারে আমারে কয় এ যা কিছু কয়ে নিয়ে কওয়া আছে, এটাই সত্য কথা। বলি 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 বলবো বলবো সেটা হলো, একটা প্রশ্ন আসছে এবার পবিত্র কোরআন থেকে। আল্লাহ তাআলা বলেছেন আমি প্রত্যেকটি মানুষকে একটি করে ওলি সন্তান দিব, এটা আল্লাহ ওয়াদা করেছেন। কারণ সূরা বাকারার মধ্যে বলা হয়েছে নারীকে বলা হয়েছে জমিন, পুরুষকে বলা হয়েছে কৃষক। তোমরা সুসময়ে উত্তম ফসল উৎপাদন করিবে, যেটা তোমার ভবিষ্যতের পাত্র হয়। এখন সুসময় যেহেতু আল্লাহ উল্লেখ করেছেন, তাহলে খারাপ সময়ও আছে। তার আগে একটা কথা বলে রাখি, এটা হাদিস শরীফে আসছে, আল্লাহ 6 দিনে বানাইছে এই পৃথিবীটা। 6 দিনে, এই শনিবার, সাপ্তি মানে হইল শনিবার, শনিবারে আল্লাহ বানাইছে মাটি, আমরা যেই মাটির উপরে বসা। পৃথিবীর প্রথম মাটি হইল শ্রীলঙ্কার মাটি। যে মাটিটা প্রথম হয় ওই জায়গাটার নাম হচ্ছে ইনু হাদাফা। এটা হলো প্রথম মাটি। রোববারে বানাইছে পাহাড়। যারা হজ করতে গেছেন তারা ভালো জানেন, কাবা শরীফের পাশে একটি পাহাড় আছে, পাহাড়টার নাম হইল জাবালে আবু কুবা। এই পাহাড়টি আল্লাহ প্রথম তৈরি করেছেন। শনিবারে তৈরি করেছে মাটি, রোববারে তৈরি করেছে পাহাড়, সোমবারে তৈরি করেছে গাছপালা।
মঙ্গলবারে সৃষ্টি করছে নাপাক জিনিস, বুধবারে সৃষ্টি করেছেন নূর, বৃহস্পতিবারে সৃষ্টি করেছেন পশু, এই যে উচ্চ স্বরে যারা ডাকে, আর শুক্রবারের দিন আসর থেকে মাগরিব এর মধ্যে সৃষ্টি করেছে আদম আলাইহিস সালামকে। এজন্য আল্লাহ রসুল বলেছেন মঙ্গলবারে স্বামী স্ত্রী মিলন হইতে নিষেধ নাই, তবে মঙ্গলবারের বীজে যদি কোনো ফসল হয় তাহলে ওই খেত ভালো হইব না। মঙ্গলবারে স্বামী স্ত্রী মিলন হওয়া নিষেধ নাই, আবার আমারও কিছু করেন না, তবে ওই মঙ্গলবারের বীজে যদি কোনো ফসল হয় তাহলে আপনার জীবনের খবর আছে। কেউ থাকলে রাইগো না বাবা, অনেক ছেলে পেলে বিয়ে করার আগের দিনই যুদ্ধ হবে চায়, হয় না? বউ স্বামীর গলা ধরে কদের তোমাকে বাড়ি এত মানুষ এত বেশি বাতরা যায়, আমরা দুইজনে এক পোয়া চাইল রান্ধুম 3 দিন বইরে খাবো, আমার বাইরে সব বড় লোক, আমরা বড় লোক হয়ে যাবো, যুদ্ধে খাই। এরকম কিছু মেয়েরা আছে আমাকে দেশে। এই ধরনের মেয়ে যারা, মনে রাখবে ওটা মঙ্গলবারের জন্ম। ওরে আপনি ধর্মজ্ঞান দিয়ে পথে আনতে পারবেন না। কিছু ছেলে পেলেরা আছে বাবা মায়ের কথা শোনে না, বুঝতে হবে এটা মঙ্গলবারের কোনো বাতাস ওর গত হয়ে লাগছে। আমার কথায় কষ্ট পাইলেন কেউ? এই জন্য শোনো আনোয়ার সরকার, বাংলাদেশ সরকার, আমাদের দেশে এখন খাদ্যে আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছি। কারণ কি? কৃষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, প্রত্যেকটি থানায় ইউনিয়নে আমাদের কৃষির অফিসাররা আসে না, তাদেরকে ব্লক সুপারভাইজার বলা হয়। এই ব্লক সুপারভাইজাররা কৃষকদের ডেকে নিয়ে তারা প্রশিক্ষণ দেয় কোন সময় কোন ফসলটা বুনলে ভালো হবে, কোন ক্ষেতে কোন সময় কোন ফসলটা বুনতে হবে, প্রশিক্ষণ দিয়ে এখন আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। এই দেহ জমিনটা আবাদ করবার জন্য একজন ব্লক সুপারভাইজারের দরকার, সেটা আমার ইসমাইল শাহ বাবা। এর কাছে যাবা, প্রশিক্ষণ নিবা, এরপরে হইল সন্তান জন্ম দিবা। এখন যদি কেউ মাঠে সরিষা বনে হবে না বাবা জিরা, কেন? হ্যাঁ, জাপ পোকায় নষ্ট হয়ে যাবে। সরিষা গাছ হবে কিন্তু ফল হবে না, গাছ হইব কিন্তু ফল হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদিও হয় বীজের জোরে ফল ধরে না, সময় গেলে সাধন। আস্তে আস্তে নাই নাই, নিয়ে গেছে নিয়ে গেছে নিয়ে গেছে। জি, আমি তাই বলছি, আমি উপদেশ দিবেন লাগছি, আমি উপদেশ নিতেছি না। একটা গানের কথা বলি, শোনেন। গানের কথাটা বলি। আমার এলাকায় একটা পাগল ছিল, সবদার পাগল। এই সবদার পাগলের একটা গান আছে, পাগল ছিল পাগল। আপনি 5,000 টাকা দিচ্ছেন, ফেলাই দিছে, আবার 10 টাকা চাই খাইতো, বাবা আমি একটু রুটি খাবো, 10টা টাকা দিই। এই ছিল সবদার পাগলা। তার একটা গানের কথা বলি। উনি একটা গান লিখছে, আই চলে আই দেখবি যদি, কাম হিয়ার এন্ড কাম হিয়ার, কি সুন্দর এই বডি বিল্ডিং, চমৎকার। দেখনার এই গড়ি জল মাইটি, গড়েছে কি সুন্দর বডি, কোন সাহসে করলি এমটি, না বুঝে হলি মার্ডার, হেলথ ইজ ওয়েলথ বুঝলি না রে, বুঝবি তুই দুদিন পরে, মিস ইউজ করিয়া তারে হয়েছে লাইফ লুজার। পরে শুনে স্কুল কলেজ হলো না তোর শিওর নলেজ, কাজের বেলায় উইকলেস, না পড়ে বডি চ্যাপ্টার, পাশ করিয়া ইউনিভার্সিটি, দেহ যদি না হয় খাঁটি, বিদ্যা বুদ্ধি সবই মাটি, না হলে মাইন্ড ক্যাপচার। স্পিরিচুয়ালি তত্ত্ব ধরো, আধ্যাত্মিক পরাপরো, আপন দেহের খবর করো, হতে পারবে সাকসিজার। বালিকা বিদ্যালয় আছে না? বালিকা বিদ্যালয় আছে, পাশ করবে আমার ইসমাইল খান বাবার কাছে। পরীক্ষাতে সে পেয়েছে এই বডি তত্ত্বের 1st নাম্বার।
জ্ঞান হবে যার গুড ভেরি মার্কস, পরীক্ষাতে সে হবে পাস, ফেল করলে হয় সর্বনাশ। দেয় না ডিগ্রি প্রিসেপ্টর, ভক্তি বিশ্বাস হলে সঠিক, ধর্মকর্ম সব হবে ঠিক। দেখবি তোমার সবল রাইড ভেবে কয় পাগল শব্দ। বিয়ে করবার আগে বিয়ে বসতে হবে আনোয়ার সরকার। হ্যাঁ, ওই যে আমাদের পল্লী কবি জসীমউদ্দিন আসল নাম শুনছেন না বাবা? তার একটা গান আমরা রূপবান যাত্রা গানের মধ্যে শুনি। দীক্ষা শিক্ষা না লইয়া আগে করছো বিয়া, এবার বিনা খবে গোলাম হইলি। বিনা খবে গোলাম হইলি, গাঠির টাকা দিয়া রে মাঝি পায়া যাও রে, মাঝি পায়া যাও রে। এই বইটার নাম হলো রূপবান যাত্রা। হ্যাঁ, রূপবান যাত্রা বইয়ের জন্য কিন্তু গান লেখে নাই উনি। এই বইটার নাম হলো রূপ, রূপ যোগ বান, রূপ যোগ বান। ভালো অলি ফুলা বান জন্ম, তোর গলি তো ভালো নাই, তোর গলি গেছে নষ্ট হইয়া। হ্যাঁ, অলি জন্মাইতে হলে গলি ভালো লাগে মিয়া। ভালো বীজ না হইলে ভালো ফসল হয় না। বীজ ভালো লাগে, জমিও ভালো। জমি ভালো হইলে হবে না, সময় লাগবে। সময় হইলে হবে না, কৃষক ভালো হইতে হইব। হ্যাঁ, ভালো দেখো না, ভালো বীজ খোঁজে মানুষ। তো মিস ইউজ করতে করতে কাম হয়ে গেছে। এই মিস কল দিতে দিদি আর কল ধরতে হয় নাই। তো এই জন্যে আগে গুরু ধরো, জানো, সময় বুঝে সৃষ্টি দিবা। একটা সন্তান জন্ম দিবা, একটা সন্তান, একটা সন্তানের বাবা হোক। প্রয়োজন নাই কুসন্তান জন্ম দেওয়ার চাইতে সন্তান না হওয়াই ভালো। কি গণ, কুসন্তান জন্ম দেওয়ার চাইতে ও সন্তানহীন থাকাটাও অনেক ভালো। সুসন্তান জন্ম দিতে হইলে বাবাজি খেয়াল করে শুনতে হবে। একটা গান আগে করি, তারপরে দেখা যাক। বামে যাও। আমারে কয় এই যে কাম কামিনী আমারে বাধা দেয়, আপনি কি সহযোগিতা করেন? না, করবে তো পারি। সমস্যা কি? তোমারে বুঝুম না, তুমি কি করো? রাখো। আনোয়ার সরকারের একটা কথা কই ভাই, যেইটা বেশি জ্বালায় তোমার সেইটা আমারে দিয়ে দিও। এটা খাবে, এটা আতা বা ওইটা চলবি দিয়া। এই অভ্যাসটা খুব ভালো না। ভালো, যেটা বেশি জ্বালাইবো ওইটা আমারে দিয়ে দিবা। দেখো সাধক কি কয়, আমরা একটু শুনি। সরোবর না হইলে সৌরভ ফুটিবে না, এই দেহ প্রেম সরোবর না হইলে সৌরভ ফুটিবে না। মনারে থাকিতে কুরসের যশ সুরসুদয় হবে না তোর
সুরসুদয় সুরসুদয় হবে না মন আমার থাকিতে কুরসেরি জয়। কুলন্ডিনীর কুলে ওইখানেতে জীবাত্মা ঘুমাই আছে। জন্মের মতো গুরু জ্ঞান হারায়াছে। ও বাজান জন্মের মতো গুরু জ্ঞান হারায়াছে। জ্ঞান চৈতন্য না হইলে জাগিবে জীব কিসের জ্ঞান চৈতন্য না হইলে তারা বেজীব কিসের বলে। ওই জ্ঞান চৈতন্য না হইলে জাগিবে জীব কিসের বলে। আমার ঘরে কল কৌশলে বুজর কি খাটিবে না। আমার ঘরে কল কৌশলে বুজর কি খাটিবে না। মন আমার থাকিতে কুরসের জয় সুরসুদয়। ছোট বাজা আমি পালা শেষে একটা গান গাইছিলাম, তাও আবার এটা ফোর ধরছে। আস্তে 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 আমার বাজানরা একটু গান গাইতে কইছে, গাইছি, তাতে ওনার একটু লস হয়েছে। এই যে আমি গানটা গাইছি, আমার রশিদ বাবা, আমার ইসমাইল বাবা, কেবলা কাবা কই রইলে রে। এটা তো ভক্তে তো গান, আপনি গাইলেন কে? আচ্ছা পালাটা আজকে কি গুরু শিষ্যের পালা? ভালো করে শুনে নিন আমি কি কই। আচ্ছা ইসমাইল বাবা পীর সাহেব না, ওনার গুরুকে মনিন্দ্র চান, তাইলে উনি গুরু না ভক্ত? আচ্ছা মনিন্দ্র চাঁদের গুরুকে দবির শাহ বাবা, তাহলে মনিন্দ্র চাঁদ গুরু না, হ্যাঁ ভক্ত, ভক্ত না? আচ্ছা দবির চাঁদের গুরু কিরা? হ্যাঁ আখের শাহ বাবা, তাহলে আখের শাহ গুরু, হ্যাঁ গুরু না। আখের শাহ গুরু কিরা? জালাল শাহ বাবা, তাহলে আখের শাহ গুরু না, জালাল শাহ গুরু। আচ্ছা জালাল শাহ গুরু কিরা? আমার পাংশার মাতাম শাহ, তাহলে মাতাম শাহ গুরু। মাতাম শাহ গুরু কিরা? দরবেশ পাঞ্জো শাহ, তাহলে মাতাম শাহ গুরু না, তাহলে মাতাম শাহ ভক্ত। আচ্ছা পাঞ্জো শাহ গুরু কিরা? হেজরাতুল্লাহ শাহ। হেজরাতুল্লাহ শাহ গুরু, পাঞ্জো শাহ কি? আচ্ছা হেজরাতুল্লাহর গুরু কুদরতুল্লাহ শাহ, তাহলে হেজরাতুল্লাহ কি গুরু না ভক্ত হইল? আচ্ছা জান দিয়ে এই ফিলে যাইতে যাইতে দেখেন দি গুরু কিরার ভক্ত কিরা? আরে কাকা রে ঠকছে কাকা। আস্তে একজন খাজা বাবার পীর ওসমান হারুনি, তাহলে খাজা বাবা ভক্ত। ওসমান হারুনির পীর হাজী শরীফ জিন্দারি, তাহলে উনিও ভক্ত। যাইতে যাইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হইল গুরু। এই যে আমাকে ওই সিঁড়ি হইল ভক্তের। তোমার মাত বাড়ি ঘরে আমরা ভক্ত ভক্ত গুণগান গাবো, তুমি তো শিষ্য। ভাত খাও ভ্যান দিয়া, গল্প মারাও দই নাকি?
ভিক্ষুক। ও বাজান মিছে মিছা খেতে রে তুমি ও আই ভিক্ষুক। ফসক পাড়া ত্যায্য করো, চেতন গুরুর সঙ্গ ধরো। ফসক পাড়া, ফসক পাড়া। সাইজি লালন বলছে সিন্নি খাওয়ার লোভ যার আছে সে কি সেনে মানুষ রতন দরগা তলায় মন মজেছে। এই দরগা তলায় যার মন, হ্যাঁ 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 হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। বাবাজি, মানুষ যদি চিনতে চাও মানুষের কাছে বসো, ওই সিন্নি খাওয়ার লোভ বাদ করা লাগবে। ছোট ছোট বাজা, ছোট বাজা। আমরা একটু কথা বলি। আমি একটা কথা বলবো, আমার কথাটা খেয়াল করে শুনবেন। আর এই কথাটা গুরুর কাছ থেকে জেনে নিয়ে যদি কর্ম করেন, যদি আপনার সন্তান ভালো না হয়, আমি আপনার কামাই করে খাওয়াবো। ওই যে ন্যাংরা কানা হয়, এটা কার দোষ তুমি জানো না? কোরআন শরীফটা দেখো, তোমার বিবি যখন ঋতুবতী হয় সাবধান, বিবির বিছনায় শয়ন করবে না। এটার বিধান আছে না কোরআন শরীফে? হ্যাঁ, থাক থাক থাক। থাক থাক না, আমার বাজান কথা বলছে, ঠিক আছে। আমরা শোনো বাবা, সব জায়গায় শব্দ হদের মানুষ লাগে, হ্যার জন্য কিছু কথাও কোয়া লাগছে আমাকে। হ্যাঁ, খেয়াল করেন। তাহলে বিবি যখন ঋতুবতী হয় তুমি বিবির বিছনায় শয়ন করবা 7 দিন। 7 দিনের মধ্যে বিবির কাছে যাওয়ার বিধান নাই। অষ্টমী নবমী এলে ঘুমায় না কেউ নারীর কোলে, মুক্তিভাবী ভক্তি দিলে সূক্ষ্ম জ্ঞানী যেই জনা, অটল চন্দ্র ফাটল দিলে নৌকা ডুবে মরবি জলে, 60 বছর বয়সের কালে মাতাল রাজ্জাকের তাই হলো না। দশমীতে কারবালা বিসর্জন, সৃষ্টির দিন হলো 11, 12, 13, 14, 4 দিন হলো সৃষ্টির দিন। এরপরে আবার অন্ধকার চলে আসে। এর মধ্যে একটা শুক্ল পক্ষ আছে, একটা কৃষ্ণ পক্ষ আছে, বেজোর ধারা, একটা জোড়া ধারা। 11, 13, 12, 14 এই বেজোর সংখ্যায় আসে কন্যা সন্তান, জোর সংখ্যায় আসে পুরুষ সন্তান। তার মধ্যে আবার দেখতে হবে, দিনও আছে, গুরুর কাছ থেকে জেনে নাম করবে আর কাম করবা। কাম করতে চাও, নাম নাই, খবর খারাপ আছে। কামও করবা, নামও করবা। চাওয়াটা যেমন হইব পাওয়াটাতে তেরকম হবো। মানুষ হাট বাজারে দোকানদারি করে, মিয়া সাপ দোকান খুইলেই কিন্তু বেচা কেনা করে না, করে কথা কন না কেন করে? ওই দোকানদারের একটা কর্ম আছে, দোকানটা খুলবে, ঝাড়ু দিবে, পানি ছিটাবে, আগরবাতি জ্বালাবে, গুরু ধরলে গুরু কর্ম করবে। এরপরে তারা করে না, আগরবাতিটা নিয়ে সব জায়গায় ঘুরে ঘুরেই টুরে এই সাইডে লাস্টে যেটা ক্যাশ বাক্স কয়, টেয়া পয়সা জেনে থয়, ওটা কি কয়? ওই ক্যাশ বাক্সের মধ্যে সালাম কইরে তারপরে আগরবাতিটা এক জায়গায় থুয়ে বেচা কেনা করে। আনোয়ার সরকার আমি জানি না ক্যাশ বাক্স ভক্তি দেখতে করে কিনা, যেটার মধ্যে মাল থুবে ওটা মাঝে মাঝে সালাম টালাম কইরো। এজন্য স্বামী স্ত্রী উভয় মিলে গুরু ধরতে হয়, যাই না শুই না ফসল বানাইতে হয়। তাহলে একটা সন্তান জন্ম দিলে মায়ের গর্ভের থেকে ওলি হয়ে দুনিয়াতে আসবে। এক মৌলানা সাহেব ওয়াজ করছে, ভাইয়েরা আমার, কোন 12 সন্তান যদি বাবার জন্য দোয়া করে, বাবা যদি কুষ্ঠ রোগীও থাকে, বাবার বড় সন্তান যদি ছেলের জন্য দোয়া করে, আল্লাহ পাক ওই ছেলেরও ছিলায় তার কুষ্ঠ ব্যাধিও আল্লাহ ভালো কইরা দেয়। এক ছেলের বাপ হইল অসুখ, ঘরে শোয়া, হে তাই দোয়া করছে,
পরের বছর হুজুর আইসে ওয়াজ করবেন, হুজুর আবারও সেই ওয়াজ ধরছে, কয় থামো থামো। আমি গত বছর ওয়াজ শুনে আব্বার জন্য দোয়া করলাম 1 বছর বইরে, আমার বাপে ভালো হয় নাই। কয় তুমি কিরা? কইলে আমি আমার বাপের বড় সামাল। কই তুই কেমনে জানলি তুই বড় সামাল? তুই জানলি কোনতে? তোর আগে তোর বাপে কার গলা ধরে কোহনি কি হেলাইছে তুই জানোস? তুই বড় ডানা 1000-এর পরের ডাটা কবি কিরা? শখ বুঝে 23 পারা দিয়ে আইসে গুরুর কাছে আইসে ভালো ফলাফল জমাবেন নাকি? আগে আসে পারো নাই গে? যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় হলো তার, আর কি যুদ্ধে যাওয়ার সময় আছে? এটা পয়লাই ডেট ফেল জিনিস দিয়ে কাম হইব না। এখন একটা কাজ করো, আমরা যে ভুলটা করছি আমাকে সন্তানগুলি যেন সেই ভুলটা না করে, কি বাজান, তাই না? আমরা যে ভুলটা করছি আমাদের প্রজন্ম, সামনের ভবিষ্যৎ আমাদের। এই জন্য যারা আছেন এখানে, যাদের ঘরে যৌবন প্রাপ্ত সন্তান আছে, আমি পায়ে ধরে বলে যাই, আপনার সন্তানকে কোনো দরবারে বায়াত করাই দিবেন। আমি ভালো মানুষ না, এটা ভালো মানুষের বাবা। আমি চেয়ারম্যান না, আমি চেয়ারম্যানের বাবা। কথা কর না কেন? চেয়ারম্যানের বাবা হইলে আমি একখানে গেলে এটা চেয়ার পাবো আমরা। চেয়ারম্যানের বাপে আইছি। এই জন্য আমরা ভালো হতে না পারলেও আমাদের ঘরে যেন ভালো সন্তান হয়, ভালো মানুষ আসে। আমরা যে ভুলটা করেছি আমাদের সন্তানগুলি যেন সেই ভুল, আর যদি সেই ভুল করে তার জন্য আপনি অপরাধী হয়ে যাবে। গুরুকে তুই দান কইরা দে কামরতি, আমার ইসমাইল চানকে দান কইরা দাও কামরতি। যদি গ্রহণ করে গুরু গোসাই, আর তো জীবের ভাবনা নাই, অনাসে তুই পার হবি ভব নদী, অনাসে তুই পার হবি নদী। স্থূল বায়ুর পরে হবে সমাধি, ও বাজারে স্থূল বায়ুর পরে হবে সমাধি। দেখবি কত সাদের মেলা, খেলবি কত প্রেমের খেলা, দেখি তখন চারের মেলা, খেলবি কত প্রেমের খেলা, দেখবি কত, দেখবি রে কত, দেখবি কত চাঁদের মেলা, খেলবি কত প্রেমের খেলা। প্রকৃত মদনের জ্বালা কাম দেহেতে হবে না, প্রকৃত মদনের জ্বালা এই দেহেতে রবে নয়, মনারে থাকিতে কুযশের যশ, সুরসুদয় হবে না রে সুরসুদয়, সুরসুদয় হবে না মনারে থাকিতে কুরসের যশ। আপনারা গান শুনতেছেন বাবা, আমরা গাইতেছি। অনেক লোক কিন্তু গানের নেশা আছে, যেমন এই যে আমার বাবারা গান শুনতে আসছে, এটা কিন্তু একটা গানের নেশা, ভালো লাগে গান শুনতে আসে। কিছু মানুষ গান শুনতে আসে, বাড়ির থেকে কয়, এই তুমি কই যাও?
কই যে নাগরবাগ দরবারে আমাকে আবুল সরকার আর আনোয়ার সরকার আসতে গান শুনে আসি। আরে খারাপ, কই যাইতে যাও তুমি? উস নাই তোমার? শীতের রাত মনে নাই? ধরো চাদরটা নিয়ে যাও। কয় নাই আমার কথা, দু একজন কয় নাই বাবা, আসে নাই মানুষ, চাদরটা দিয়ে দেয়। আবার আসে, রাহো এই লাইটটা নিয়ে যাও, অন্ধকার আসবে না কেমনি? আসে না লোক, আসে। আরে খারাও খারাও, গিটের থেকে 100 টাকা বাড়ি করে দিয়ে কয় একটু চা খাইও, আর 2 শিল্পীর 20 টাকা করে টাকা দিয়ে আমাকে জন্য দোয়া চাইও। আছে না? বহুত লোক আছে। আবার কেউ গান শুনবে আইছে, যেমন যাইতে চাও তেমন চলে আইসো। হ্যাঁ, বন্ধ না হইলে দোষ শুরু করে, তো দরজা খুলবো না। অনেক লোক গানের নেশায় থাকে, ওদিক তো বাড়ি তো টমই রয়েছে। জাগো এরকম যদি 2-1 থাকেন তাকে ওটা কায়দা শিখিয়ে দিই, কায়দারা শুনে যান। ভোর রাত্রে বাড়ি যাবেন, হয়তো দরজা খুলবো না। আপনি কিন্তু রাগ করেন না, আপনি কিন্তু রাগ করেন না। আপনি যে করেন কি, লক্ষ্মী লক্ষ্মী দরজাটা খোলো, গান খুব ভালো হয়েছে তো আজকে আসিনি কে, তুমি রাগ করেন না। আচ্ছা কন হ্যাঁ রাগ থাকবো, কথা কন রাগ থাকবো। 3 ডাক দেওয়ার পরে উইটা দরজা খুলে উনি আর টুস করে হয়ে পড়ে, কই হইও না, হনো 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 হলো। আজকে আবুল ভাই একটা কথা শিখিয়ে দিছে, কি এটা জড়াই ধরে এই যে আসলো মানুষ, দেখছেন? হ্যাঁ, এই বাবাজি, আপনার বিবির মুখে চুমা দেওয়া সুন্নত। বিবির মুখে চুমা দেওয়া কি সুন্নত? যেখানে প্রেম হয় তাহলে দেখবেন আপনার ধর্মে আর সে বাধা দিবে না। সেই জন্য তোর পরম প্রতি রতিমতি দান করো ইসমাইল চাঁদের পায়। এইটারে কয় সতীর প্রতি বশ করা। এটারে কি কয়? সতীর প্রতি বশ করা। জগদীশ কয় শোন রে বাচ্চা, শোন রে শোন, জেনিল তোর রতিমতি, সেই জন্য তোর পরমপতি রতিমতি দান করো শ্রী গুরুর পায়, সকিনীর সঙ্গিনী হবে তার কি। এই দেখো, এই যে নগদ একজন মাছ হইলাইছে। সেই জন্য তোর পরম প্রতি রতিমতি দান করো শ্রী গুরুর পায়, রতিমতি দান করো শ্রী গুরুর পায়, সখিনী সঙ্গিনী হবে তার কৃপা, সখিনী সঙ্গিনী হবে তার কৃপা, ধামে বসত হবে অকৈত প্রেম উদয় হবে, তোর বসত হবে প্রকৃত প্রাণ উদয় হবে, অকৈত প্রেম উদয় হবে জীবের যা সম্ভব নয়, অকৈত প্রেম উদয় হবে জীবের যা সম্ভব নয়, বলারে থাকিতে কুরসের যশ সুরসুদয় হবে না তো সুরসুদয়, সুরসুদয় হবে না ভক্তরে থাকিতে কুরসের যশ
হইতে গুরু ছেড়ে আমি তো বলতে চাই যারা গুরুকে লাভ করেছেন তারা যে কষ্ট করেছেন, এখন তত কষ্ট গুরু লাভ করতে করতে হয় না বাবা। ইতিহাস খুঁজে দেখেন, দরবেজি লালন শাহ ফকিরের একটি গান গাইতে হবে, রবেনায় ধন। আনোয়ার সরকার ভাই, এই সাইজির গানটা একটু আমরা সকলে খেয়াল করে শুনব। দরবারের মা জননী গান শুনছেন, আমি মায়ের চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। হাজারো সন্তানের মা যিনি, তিনিই তো ফাতেমা। সাইজি লালনের এই গানটা যদি আমরা খেয়াল করে শুনি, যারা গুরুকে লাভ করেছে কত কষ্ট তাদের জীবনে হয়েছে। কারো রবে না এ জীবন যৌবন, তবে কেন মনে তোমার এত বাসনা? রবে না এ ধন একবার সবুরের উদ্দেশ্যে, হরে বই দেখি দমে কুশে একবার সবুরের উদ্দেশ্যে, বই দেখি দম কুশে উঠিস না রে ভেসে, পেয়ে যেত না রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মনে তোমার এত বাসনা? রবে না এ ধন একবার জানো না রে
আমার ইসমাইল চরণের আশা জানো না রে বোন, তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল, সর্বস্ব ধন নিল। ভক্ত বলি রাজা ছিল, সর্বস্ব ধন নিল। বলি রাজা ছিল, সর্বস্ব ধন নিল। বামন রূপে প্রভু করে ছলনা রবে নাই ধন। জীবন যৌবন তবে কেন মনে তোমার এত বাসনা রবে নাই ধন। একবার সবুরের দেশে ভয় দেখি দম্পতে, সবুরের দেশে বাজার ভয় দেখি দম্পতে, উঠিস না রে ভেসে পেয়ে যা তোমার কারো রবে নাই ঘর জীবন যৌবন। তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে নাই ঘর জীবন যৌবন। তবে কেন বাজান তোমার এত বাসনা কারো রবে নাই ঘর। প্রহ্লাদ চরিত্র দেখো দত্ত ধামে কত কষ্ট পেল প্রহ্লাদ সে যে হরি নামে। আর কলা চরিত্র দেখো দৈত্য ধামে কত কষ্ট পেল প্রহ্লাদ সেই হরি নামে। প্রহ্লাদ চরিত্র দেখো দত্ত ধামে কত কষ্ট পেল সেই গুরু নামে। তারে আগুনে পুরালো, জলেতে ডুবালো। আগুনে পুরালো তরে জলেতে ডুবালো, আগুনে পুরালো জলেতে ডুবালো, আগুনে পুরালো জলেতে ডুবালো, আগুনে বাবা তবু না সারিল শিরুম সাধনা রবে না এ ধন। জীবন যৌবন তবে কেন মনে তোমার এত বাসনা রবে না এ ধন। একবার সবুরের দেশে ভয় দেখি দম্পতে, সবুরের দেশে বাজার ভয় দেখি দম্পতে, উঠিস না রে ভেসে পেয়ে যাত না কারো রবে নাই ঘর জীবন যৌবন। তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে নাই ঘর। কর্ণদাতা সে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাসিল। বড় দাতা ছে বড় দাতা ছিল, অতি রূপে পুত্রটা সেরা ছিল। কর্ণদাতা সে বড় দাতা ছিল, অতিথি রূপে পুত্রকে নাসিল। সে যে কর্ণ অনুরাগী না হইল দুঃখী। কোন অনুরাগী সে যে না হইলা যুগী। কর্ণ অনুরাগী না হইল দুঃখী। অতীতের মন করে সান্ত্বনা রবে না এ ধন। জীবন যৌবন তবে কেন মনে তোমার এতই বাসনা রবে না এ ধন। একবার সবুরের দেশে ভয় দেখি দম্পতে, সবুরের দেশে বাজার
জানাই, শ্রদ্ধা জানাই। যারা নিজের জীবন বাজি রেখে অত্যন্ত প্রহরী হয়ে আমাদেরকে নিরাপত্তা দিয়ে থাকেন, আমাদের সেই প্রশাসন থেকে যে ভাই বাজানরা আসছেন, আমি দরবারের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই SI হাবিবুর রহমান সাহেব। আর এত ব্যস্ততার মধ্যে তাদের যে সময়ের কত দাম, এটা আমি কিছুটা বুঝি, এবং তারা যে কতটা নিজের জীবনটা হাতের তালুতে রেখে চলাফেরা করে শুধু আমাদের নিরাপত্তার জন্য। এই দরবেশী দরবার শরীফের পক্ষ থেকে SI হাবিবুর রহমান সাহেব, তার সফর সঙ্গী যারা আছে, অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই। আমরা এমন মানুষই চাই যে গানের মঞ্চে অনেক তারা ইচ্ছা থাকিও আসে না, তারপরেও স্যার আসছেন আমাদের নিরাপত্তার জন্য। আমি স্যারের সুন্দর জীবন, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনি সুখী হন। খোলা যায় না, ওই মাউথটা একটু দাও তো বাবা। স্যারের পক্ষ থেকে সাইজির এই গানটি শুনি 1000 টাকা দিয়ে উনি দোয়া করেছেন। আমি ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই। স্যারের মুখ থেকে দুটি কথা শুনে আমরা গান করব। আমরা দরবেশী দরবার শরীফের প্রতিনিধি হিসাবে SI হাবিবুর রহমান সাহেব তার এই ব্যস্ততার সময়ের মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। আমরা SI হাবিবুর রহমান সহ এবং তার সফরসঙ্গী যারাই আমাদের মাঝে এসে আমাদেরকে এই ভালোবাসা দিয়ে গেলেন, আমরা প্রশাসনের সকল কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং স্যার সংক্ষিপ্ত দু একটি কথা বলবেন বলে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের এই বর্তমান পরিস্থিতি, বাস্তবতা এবং আমাদের যে প্রশংসা করলো উনি, যে আসলে আমরা খুব ব্যস্ত থাকি আপনাদের নিরাপত্তার জন্য, আপনাদের স্বার্থে আমরা সারা এক সজাগ থাকি এবং ডিউটির কাজে নিয়োজিত থাকি, এবং সেটা অনেকটা সে উপলব্ধি করছে এবং বলছে। অসংখ্য ধন্যবাদ তাকে। আপনাদেরকেও ধন্যবাদ। আর কোনো অপশক্তি যেন আমাদের এই শান্তি শৃঙ্খলা বিঘ্ন না করতে পারে, এদিকে আপনারা সবাই একটু সজাগ থাকবেন এবং সবসময় আইনকে সহযোগিতা করবেন। বাংলার এই কৃষ্টি কালচার চলবে, আপনারা নিরাপত্তার সহিত। অনেক ধন্যবাদ স্যার। কোনো সমস্যা হলে আমরা আছি, আপনাদের পাশে থাকবো। আসসালামু আলাইকুম। স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদেরকে অভয় দিয়ে গেলেন যে প্রশাসনিক যে কোনো সহযোগিতায় বাংলার এই ঐতিহ্যবাহী কৃষ্টি কালচারকে তারা ধারণ করেন, লালন করেন এবং একে এগিয়ে নেওয়ার জন্য সর্বমুহূর্তে তাদের জীবন বাজি রেখে হলেও আমাদের এই কর্মকৌশলকে এগিয়ে নেওয়ার জন্য সাহস দিয়ে গেলেন। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। রামের ভাই লক্ষণ ছিল সর্বকালে শক্তির সেনা নিল নিজ বক্ষস্থলে। রামের ভাই লক্ষণ ছিল সর্বকালে শক্তির সেনা নিল নিজ বক্ষস্থলে। রামের ভাই লক্ষণ ছিল কালাকাল শক্তির সেনা নিল নিজ বক্ষস্থলে। তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না সারিল ভক্তি। রামচন্দ্রের প্রতি তবু না সারিল ভক্তি। রামচন্দ্রের প্রতি লক্ষণ না সারিল ভক্তি। ফকির লালন বলে করো এই বিবেচনায় রবে নাই ধন হে জীবন যৌবন। তবে কেন মন তোমার এত বাসনায় রবে নাই ধন। সবুরের দেশে
কারো রবে নাই ধর জীবন জগৎ তবে কেন বাজান তোমার এত বাসনা কারো রবে নাই ধর। গানগুলি দিলাম ছেড়ে আর বলিব না। আমার গলে একটি মালা দিয়েছেন আমার মা, মালা দিয়ে মা জননী আশিক দিল মোরে। ভক্তি শ্রদ্ধা রাখি আমার মায়ের চরণ পরে। বাজান তাই তো অনেক ভালো। সে তো হলো মা জননী, সে তো হলো মা জননী, তিনি হলো মা জননী, আর তিনি হলেন মা জননী। তার মতো আর কারে জানি যিনি মোদের মা জননী। ধর্ম দয়া করে জানি গো তিনি হলেন মা জননী। ছোট, আমি 2টা মিনিট সময় নেব আপনাদের কাছ থেকে। আমি পায়ে ধরে 2 মিনিট সময় চাই। এখন রাতটা গভীর রাত বাবা, এটা রহমতের সময়, একেবারেই রহমতের সময়। এখানে যারা গুরুধরা মানুষ পীর ভক্তরা আছেন তাদের একটি পাওয়ার কিছু আছে। ভারতের একজন শিল্পী ছিলেন, যেই মানুষটিকে ভালোবাসে না সঙ্গীত জগতে এমন মানুষ নাই। শুধু সঙ্গীত জগৎ না, এমন মানুষ নাই তার গান ভালোবাসে নাই। তিনি হলো শ্রদ্ধেয় মান্না দে স্যার। তিনি একটি গান বলেছেন, কপটা চোখের জল ফেলেছ বলো ভালোবাসা। পথের কাটায় যদি পায়ে রক্ত না ঝরালে কি করে বলবো? কপটা চোখের জল তুমি ফেলেছ। সেই জন্য বাবা, আমরা তো গুরুকে ভালোবাসি, টাকা পয়সা দিয়ে মনে করি অনেক কিছু দিয়ে ফেলছি, তাই তো মনে করি। জান দিবেন, মাল দিবেন, তারপরে গুরু ভালোবাসবে। জানও দিবেন, মালও দিবেন। যে ভালোবাসা সাহাবারা শিক্ষা দিয়ে গেছে আমাদেরকে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু। উনি মক্কা থেকে মদিনায় যাবার পরে এরপরেও আবু জেহেল তাকে জ্বালাতন বন্ধ করে নাই। উনি মদিনায় যাবার পরে শপথ নিয়েছিল, আমি যে তোমাদের কাছে থাকবো তোমরা কি দিয়ে ভালোবাসবে? সবাই বলছিল জান দিব, মাল দিব। জান দিয়ে হলো আপনাকে আমরা রক্ষা করব। জান, মাল, সম্পদ যা আছে। আবু জেহেল যখন যুদ্ধের ডিক্লিয়ার দিয়েছিলেন মদিনায় যাবার পরে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মানুষ সংগ্রহ করতেছিলেন। খেয়াল করে কথাটা শুনবেন, নড়াচড়াটা একটু বন্ধ করেন, বহুত নড়ছেন জীবনে। মানুষ যদি একটু চোখ বুজে দেখতো। আচ্ছা বাজান, আপনারা কেউ কইতে পারবেন একটা মানুষ কতদিন দুনিয়াতে আয়ু নিয়ে আসে? হ্যাঁ, কেউ কইতে পারেন না? আমি জানি কতটুকু সময় নিয়ে আমি দুনিয়াতে আসছি। প্রত্যেকটি মানুষ এর একটা হাকিকত বলে যাই। হাকিকতটা বলি, আমি যেদিন আমার বাড়িতে জন্ম নিয়েছিলাম, আমাদের বাড়িতে একটা মানুষ আজান দিয়েছিল, এখনো দেয়। সন্তান হইলে আজান দেয় না? আজান দেয় না? কারো ছেলে সন্তান হলে কি হয়? আজান হয়। আচ্ছা, আজান হয়, নামাজ হয়? ওখানেও আজান হয়, 2টা শব্দ বাদ দিতে হয়। চুপ থাকেন তো বাবা, রাখেন। আমি যেটা বলি সেটা শুনে যান। তাহলে আজান হলো, নামাজ হলো না। আর এই মানুষটা একদিন চলে যাব, সেদিন নামাজ হবে, কোনো আজান হবে না। হবে? নামাজ হবে কিন্তু আজান হবে না। তাহলে কতটুকু সময়?
আজান থেকে নামাজ এর মাঝখানে একটু ফাঁক থাকে না, এটা হলো আমার সময়। দুনিয়াতে আপনি যতটুকু সময় থাকে, যতদিন থাকেন, সময় এইটুক আজান এবং নামাজ। এই কথাটা যদি কোনো মানুষ মনে করে চলেন, সে মানুষ খারাপ কাজ করতে পারবে না। বুঝলেন? যেটা বলি সেইটা ওদা আপনি কি করবেন? আমি যে কথাটা বললাম এটা খেয়াল করে, সবার জন্যই, সবার জন্য। এটা যদি মনে করে যে আমি এইটুক সময় নিয়ে দুনিয়াতে আসছি, সে মানুষ কখনো খারাপ কাজ করতে। আপনি চোখ বুঝেন, কিছুই নিয়ে একটা কবর দেখবেন, খালি সব ফাঁকি দিবে, কবর আপনারা ফাঁকি দিবে না। যাই হোক, আমাদের এই সংস্কৃতির মূল সত্তাটা হারিয়ে গেছে একটা কারণে। বোঝাতেও পারি না, বুঝতেও চেষ্টা করি না। দেখেন, মানুষ স্বইচ্ছায় নাম দিচ্ছে যুদ্ধে যাবে। সবাই কিন্তু জানে যুদ্ধে গেলে মারা যাইতে পারি, তারপরেও আনন্দের সহিত নাম দিচ্ছে। মানুষ নাম দিতেছে। এমন সময় একজন মা জননী 3.5 বছর 4 বছর একটা ছেলে কোলে করে নবীজির সামনে হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার চরণে কুরবানি হোক। কথাটা আমি আনোয়ার সরকারকে বলছি, আমার শিষ্যকে। হুজুর পাক বলল, তোমরা একটু কথা বলো না, চুপ থাকো। উনি তো মায়েদেরকে সম্মান করত। বলছে, মা তুমি কিছু বলবে? বললো, ইয়া রাসূলুল্লাহ বলবো। কি? যে আপনি যখন মদিনায় আসছিলেন, আমরা শপথ করেছিলাম আপনাদের জানমাল সবকিছু দিয়ে মহব্বত করব, ভালোবাসবো। এখন আপনি যুদ্ধে যাবেন, আমি আপনারে কি দিয়ে সহযোগিতা করব? আমার তো স্বামী নাই। আমার স্বামী থাকলে আমি যুদ্ধে পাঠিয়ে দিতাম। সে যদি যুদ্ধে যেয়ে শহীদ হইতো, আমি গর্ব করে বলতাম আমার স্বামী শহীদ হয়ে গেছে। কি ভালোবাসছি বাবা! আমি তো যুদ্ধ করতে পারি না, নাহলে আমিও যাইতাম। তবে কি দিয়ে সাহায্য করব? আমার এই যে একটা মাত্র ছেলে হওয়ার পরে স্বামীটা মারা গেছে, এই 3.5 বছর 4 বছর এই ছেলেটা আপনারে দিয়ে দিলাম, ওরে আপনি যুদ্ধে নিয়ে যান। বাবা, 4 বছরে পোলাপান যুদ্ধ করতে পারে? আল্লাহর হাবিব শক্ত হয়ে গেছে। কি করে, কি ভালোবাসা! বলল, মা তোমার এই সন্তানটা আমার সাথে যুদ্ধে দিবা, ও কি ঘোড়া দাবড়াইতে পারে? কইল না। ওকে তীর ধনুক চালাইতে পারে? বলল না। ওকে তরবারি ধরতে পারে? বলে না। ঢাল ধরতে পারবে? বলল না। তাহলে দিতেছো কেন? দেখেন ভালো কেমনে বাসে। নবীজির কদম ধরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান তীর ধনুক চালাইতে পারবে না, ঘোড়াও দাবড়াইতে পারবে না, ঢালও ধরতে পারবে না, তরবারিও ধরতে পারবে না, এটা আমি জানি। নবীজি বলছে, তাহলে দিচ্ছ কেন? বলে, দিচ্ছে এই জন্য, ও তরবারি ধরতে না পারলেও, ঢাল ধরতে না পারলেও, তীর চালাইতে না পারলেও, ঢাল হইয়া তো আপনার জীবনটা বাঁচাইতে পারবে। আমার রাসূল পাক বলে, তুমি কি বলো? আমি তো বুঝলাম না। ওই মা জননী বলল, হুজুর, কাফেররা যখন দূর থেকে আপনার গায়ের মধ্যে তীর মারবে, আমার সন্তানটা আপনি সামনে ধরবেন। আগে আমার সন্তানের বুকটা ছিদ্র হবে, তারপরে যেন আমার রাসূলের গায়ে আঘাত লাগে। কাফেররা যখন তরবারি দিয়ে আপনার আঘাত করবে, কোপ দিবে, আমার সন্তানটা তরবারির সামনে ধরবেন। ও আগে 2 খণ্ড হবে, তারপরে যেন আমার হাবিবের গায়ে ব্যথা লাগে। আমি কি দিয়ে আমার ইসমাইল চাঁদকে ভালোবাসলাম? আমি কি দিছি আমার গুরুরে? আমি তো কিছুই দিতে পারলাম না। এই জন্য বাবা, তুমি ছাড়া এই জীবনে
বছর চলে গেলি রাস্তায় ফেলে একা রে বন্ধু, রাস্তায় ফেলে একা যেদিন বন্ধু ছেড়ে গেলি রাস্তায় ফেলে একা সব দূরে যায় রাস্তায় ফেলে একা বাজায় সেই দিন হইতে এই কপালে ও দয়া সেদিন হইতে এই কপালে ও দয়া হইতে আমার এই কপালে নিচে বালি যাবে এতই দুঃখ লেখাবে বন্ধু তোরে বুঝি আর হবে না দেখা উদ্দেশ্যে লুকাইলি রে বন্ধু তোরে বুঝি আর হবে না দেখা উদ্দেশ্যে লুকাইলি রে মহিন্দ্র চাঁদ ও মুর্শিদ আর ভাবে না দেখা আমি পাপী অপরাধী এই তো ভাগ্যরে গেলে আমার এই তো ভাগ্য দেখে আমি পাপী অপরাধী আমার ইসমাইল আরে আর হবে না দেখা বুঝি আর হবে না দেখা আমি পাপী অপরাধী এই তো ভাগ্যের লেখায় আমার ইসমাইল বাজার এই তো ভাগ্য